আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের খামারে মাশরুমের যে মাস্টার মাদার সেটা এসে পড়ছে। তো আমরা অনেকেই কনফিউজ থাকি, এদিকে আসো, অনেকেই কনফিউজ থাকি যে মাদার কোনটা, মাশরুমের বীজ কোনটা। তো আমরা ওইটা নিয়ে অন্যদিন ভিডিও করবানে। এগুলো হচ্ছে মাশরুমের মাস্টার মাদার। এটা থেকে মাদার তৈরি হবে, তার থেকে স্পন তৈরি হবে। তো আমরা সাধারণত মাস্টার মাদার দিয়ে হলো ধানের মাদার তৈরি করি এবং হচ্ছে মাদার তৈরি করি। স্পনটা মাশরুম এটার পরে যে ধাপটা থাকে মাদার, ওইটা থেকে আমরা স্পনটা করি। তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে মাস্টার মাদারটা একটা কিনে আনি, আর মাদারটা এবং হলো স্পন, তারপর ধানের মাদার, আর হচ্ছে আপনার খড়ের সিলিন্ডার যেগুলো, এগুলো আমরা নিজেরা তৈরি করার চেষ্টা করি, ওইগুলো আমরা নিজেরাই তৈরি করি। তো আলহামদুলিল্লাহ সামনের বছর থেকে আমরা যেহেতু সরকারি প্রকল্পভাবে অনেক কিছুই পেয়েছি, তো আলহামদুলিল্লাহ এখন আমরা মাস্টার মাদারটাও তৈরি করতে পারি নিজেরাই টিস্যু কালচার কিনে। তো আমরা হচ্ছে এই জায়গাটা দেখাই, এই যে এখানে যে জায়গাটা দেখতেছেন, এইটা হচ্ছে আমরা সুন্দর করে স্যাভলন পানি দিয়ে মুছে দিছি, একদম ক্লিয়ার করে রাখছি যাতে কোনো জীবাণু না থাকে এই জায়গাটায়। তো আমরা এই জায়গাটা এখন এই মাদারগুলা না আনছি, এগুলা কুরিয়ার আসে, তো অনেক গরম হয়ে গেছে, মানে গরম বলতে অনেক গরম লাগতেছে। তো এর জন্য হচ্ছে গরম হয়ে গেছে, এগুলো ঠান্ডা জায়গায়, এই জায়গাটা অনেক ঠান্ডা। তো এখানে আমরা মাদারগুলা রাইখে দিতেছি। আজকে তো কাজ করা যাবে না, ইনশাল্লাহ আগামীকালকে থেকে কাজ করা শুরু করবো আমরা। মাস্টার মাদার থেকে মাদার তৈরি এবং ধানের মাদার তৈরি সব কিছু আমরা আগামীকালকে থেকে শুরু করবো ইনশাল্লাহ। আর কাজ চলছে, আর কাজ চলতে থাকবে, এখন থেকে আর কাজ বন্ধ হবে না। কারণ কিছুদিন আমরা মাশরুমের কাজ বন্ধ রাখছিলাম, মানে মাশরুম চাষটা কিছুদিন প্রায় 4-5 মাস ধরে আমরা অফ রাখছি। কিন্তু ইনশাল্লাহ এখন থেকে আর খামার কখনোই বন্ধ হবে না, এখন থেকে সবসময় মাশরুমের খামার চলবে ইনশাল্লাহ আমাদের। তো আমরা চেষ্টা করি সবসময় যে ভালো মানের বীজ উৎপাদন করতে, কারণ ভালো মানের বীজ থেকেই হচ্ছে আপনার ভালো ফলন পাওয়া যাবে ইনশাল্লাহ। এটা আল্লাহ পাকের অশেষ নিয়ামত যে আমরা খামারটাকে আস্তে আস্তে অনেক গ্রোথ করছি দীর্ঘ 3 বছরের পরিশ্রমের পর। তো ইনশাল্লাহ চলতে আছে। তো আমরা ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওর মাধ্যমে আপনাদের ধানের মাদার, তারপর কাঠের গুঁড়া, স্পন কীভাবে তৈরি করে আমরা এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবেই সামনের দিকে আস্তে আস্তে আগায় যেতে পারি এবং মাশরুম চাষটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে এবং মাশরুম চাষটাকে থেকে ভালো কিছু করতে পারি। কারণ আমার সাথে যারাই পরিচিত হয়েছে সবাই বলে যে কী চাষ করো, মাশরুম চাষ করো, ব্যাঙের ছাতা চাষ করো, এগুলোতে কোনো লাভ আছে কিন্তু এটাতে কোনো ভবিষ্যৎ নাই। তো আমি তাদেরকে ভুল প্রমাণ করতে চাই যে মাশরুম চাষে ভবিষ্যৎ আছে ইনশাল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন, আমরা যে এইভাবে আসাম থেকে এগিয়ে যেতে পারি। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।